বাংলাদেশকে আজকে এই এত দুর্নীতি অনিয়ম এবং হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাওয়ার পরেও যে বাংলাদেশ টিকে আছে, আমরা যে এখনো ব্যাংক্রাফট হই নাই, তার অন্যতম একটা অবদান হচ্ছে বাংলাদেশের শ্রমিকরা। বাংলাদেশের লাখ লাখ শ্রমিক, আপনারা যারা এত ঝুঁকি নিয়ে এত পরিশ্রম করে আসলে দেশটাকে ধরে রেখেছেন, সেজন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই। এবং আপনাদের প্রতি যারা এই দেশকে টিকিয়ে রেখেছে প্রকৃত অর্থে, তাদের জন্যই এই নতুন বাংলাদেশ কাজ করবে। এই নতুন বাংলাদেশ যারা ধনী তাদেরকে আরও হাজার হাজার কোটি টাকার ধনী বানানোর জন্য কাজ করবে না। যারা মূলত দেশকে রক্ষা করছে, দেশকে বাঁচিয়ে রাখছে, দেশের অর্থনীতিতে অবদান রাখছে, তাদের জন্যই আমরা কাজ করব। এই কাজ করার জন্য আমরা বদ্ধপরিকর এবং সামনের দিনগুলোতে আপনারা যারা আছেন আপনারাও এই সরকারকে সহযোগিতা করবেন সেই কাজ করার ক্ষেত্রে, এই প্রত্যাশা আপনাদের থেকে রাখছি। ধন্যবাদ সকলকে। আমরা মূলত শ্রমিক যারা আসলে ভিকটিম তাদের মধ্য থেকে একজন, এবং শ্রমিক সংগঠন আছে অনেকেই দীর্ঘদিন ধরে ওনাদেরকে নিয়ে কাজ করছেন, তাদের মধ্য থেকে প্রতিনিধি রেখে এবং মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতিনিধি রেখে এই পুরো স্ট্রাকচারটার মধ্যে শ্রমিক, মালিক, সরকার তিনটা গ্রুপই জড়িত ছিল। হ্যাঁ, সকল স্টেক হোল্ডারকে নিয়েই আমরা একটা তদন্ত কমিটি করে দিব এবং আমরা একটা, আপনারা বলবেন, আপনাদের থেকে যে থাকবে তিনি বলবে। অবশ্যই শ্রমিক তো শ্রমিকদের কথাই বলবো, শ্রমিক তো মালিক তো কখনো শ্রমিকদের, মালিক তো চাইবো যে আমার 10টা শ্রমিক বাদ যাক। সকল স্টেক হোল্ডারদেরকে নিয়েই আমরা একটা তদন্ত কমিটি গঠন করব এবং খুব দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দেওয়ার মাধ্যমে বাস্তব চিত্রটা যদি আমরা পাই, সেক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ, পরবর্তী আমাদের পক্ষ থেকে স্টেপ নেওয়ার ক্ষেত্রে সেটা আমাদের জন্য সুবিধাজনক হবে। হ্যাঁ, আমি আপনাদের দাবিগুলো দেখেছি, সে ব্যাপারে তো আমি বললাম যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ব্যাপারটা আমরা সিরিয়াসলি দেখব, যে সেটা যদি লোপাট না হয়ে থাকে কিংবা লোপাট হলেও কিভাবে সেটা আপনাদের পুনর্বন্টন করা যায়, এবং আহতদের চিকিৎসার জন্য যেই ট্রাস্ট আছে সেই ট্রাস্ট ঠিকভাবে কাজ করছে কিনা সেটা আমরা মনিটর করব। এই তদন্ত কমিটি সেখানেও দেখবে যে সেই ট্রাস্ট আপনাদের চিকিৎসা নিশ্চিত করতে পারছে কিনা। দায়িত্ব গ্রহণ করলাম এবং আনুষ্ঠানিকভাবে আমার কার্যক্রম শুরু করছি। এই বিষয়গুলোতে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে এক্সপার্টদেরকে নিয়ে বসে আমরা সুনির্দিষ্ট পরিকল্পনা খুব দ্রুত সময়ের মধ্যে আপনাদের সামনে উত্থাপন করতে পারবো। এটা আমরা খুব শান্তিপূর্ণভাবে করেছি, আপনারা জানেন শুরু থেকে। দীর্ঘ প্রায় প্রথম 15 দিনের মতো আমরা আন্দোলন কর্মসূচি চালিয়ে গিয়েছি, যেখানে সাংবাদিক বন্ধুদের সাথে আমাদের খুব সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল। পুলিশের সাথেও আমাদের কোনো প্রকার হানাহানি কিংবা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়নি। কিন্তু যখন ছাত্রদের ওপর হামলা করা হলো আওয়ামী লীগ সরকারের মদদে এবং সরকারি বাহিনীগুলোকে লেলিয়ে দেওয়া হলো, তখনই একটি অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব ঘটে এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা এক দফার দাবিতে আন্দোলনটি পরিচালনা করি। এই আগের সরকারের ক্ষমতা ধরে রাখার জেদের কারণে এই পুলিশ বাহিনী সহ জনগণের বিরুদ্ধে যে পুলিশ বাহিনীকে দাঁড় করে দেয়া এবং এই কারণে যে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তারই পরিপ্রেক্ষিতে আসলে পরবর্তীতে এখন পর্যন্ত বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এনফোর্স হয় নাই, আপনারা জানেন। এবং সে কারণে আমরা সব বিষয়গুলোকে সেভাবে করতে পারছি না, লুক আফটার করতে পারছি না। কিন্তু এই সময়ে ঘটে যাওয়া যে দুর্ঘটনাগুলো ঘটেছে সেগুলোর বিষয়ে সরকার কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নেবে এবং তার পরিপ্রেক্ষিতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ব্যাপারে সরকার সিদ্ধান্ত জানাবে।